শুধু বিদেশ যাবেন ভাবেন আর বিভিন্ন অফিসের ধারে ধারে ঘুরতে থাকেন। বাট এই যে 6 মাস 7 মাস বিভিন্ন অফিসে যান, 1 বছরও অনেক অনেক মানুষের পিছনে পিছনে ঘুরেন যে আমাকে একটা ভিসা দেন, আমাকে এই দেশে পাঠান, এইটা করে দেন, ওইটা করে দেন। বাট এই জিনিসটা একটুখানি দেখেন, এত অফিসে এত মাস ধরে না ঘুরে জাস্ট আপনারা যদি 3 মাস 4 মাস লাগিয়ে কিছু কাজ শিখে তারপরে বিদেশের জন্য প্রস্তুতি নেন, এটা কি ভালো না? ভালো একটা জায়গায় যেতে পারবেন, ভালো একটা কাজে যেতে পারবেন সামান্য 2-3 মাস টাইম দিলেই। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ট্রেনিং সেন্টারগুলোতে প্রত্যেকটা জেলায় বিভিন্ন কারিগরি কাজগুলো শেখানো হয়। সেখানে আপনারা যে কোনো একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যে কোনো একটা কাজ শিখে তারপর বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নেন, তাহলে এইটা ভালো নাকি কোনো কাজ ছাড়া শুধু শুধু প্রত্যেকটা অফিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মাধ্যমে শুধু বিদেশ যাওয়ার জন্য আমাকে পাঠিয়ে দেন, আমাকে পাঠিয়ে দেন, আমাকে পাঠিয়ে দেন, 1 বছর 2 বছর 1.5 বছর 6 মাস ঘুরতে থাকেন এবং কি আরও কত ধরনের প্রতারণার ভুক্তভোগী হন সেটা তো একমাত্র আল্লাহই জানে। টাকা দেন, ভিসা পান না। কারণ ভিসাটা কিভাবে আসে? ভিসাটা আসে আপনার কাজের উপরে। আপনি যেই কাজটা জানেন, যদি ওই কোম্পানি দেখে ইউ আর দ্য পারফেক্ট পারসন ফর দিস জব, তাহলেই হচ্ছে আপনাকে ভিসাটা অনেক তাড়াতাড়ি দিয়ে দেয়। বাট যদি দেখে আপনার কোনো স্কিলই নাই, তাহলে আপনাকে ভিসাটা কিসের জন্য আপনাকে ভিসাটা দেবে? তারা তখন ঘুরাতে থাকে। ওই অফিসগুলো তো আর আপনাকে বলবে না, আপনাকে বলবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, কারণ তারা আপনাকে হাতছাড়া করতে চায় না। সো আপনি তৈরি করেন, তারপর আপনি বিদেশের জন্য লাইন দেন।